আজ রাতে ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান, সকালে উঠে ফলাফল দেখেন। আজ রাতে ছোট্ট দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন, মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয়, আপনি নিজেকে এরকম হালকা অনুভব করবেন যে আপনার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। এই জন্য ছোট্ট এই দোয়াটি আজ রাতে পড়ে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ফলাফল দেখবেন। দোয়াটি আমরা সবাই পারি, এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ছোট্ট এই দোয়াটি রাতে পড়ে ঘুমিয়ে যায় 3 বার পড়ে, সকালে উঠেই দেখবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে। এজন্য ইয়াকিন আর ইখলাসের সাথে আপনি যদি ছোট্ট আমলটি আজ রাতে পড়ে ঘুমিয়ে যেতে পারেন, সকালবেলা উঠেই দেখবেন আপনার সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা যা কিছু বলেন না কেন সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিছে। এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান, একটু অ্যাটাচমেন্ট বাড়ায়। এই দোয়াটির আবার 5টি ফজিলত আছে, কিন্তু এই দোয়াটি পড়লে 5টি ফজিলত। যদি কেউ দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ তাআলা তার উপর যত রকমের আযাব পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে চারদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না। ইউ ক্যান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাও করতে পারবেন না যে চারদিক থেকে আপনাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং সর্বশেষ আল্লাহ তাআলা আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলেই সাথে সাথে কবুল। এখন দোয়া করছেন, মসজিদ থেকে বের হয়ে গেছেন, দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তখন আল্লাহ রাসূল বললেন, সাদ আতিব মাতামাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। সাদ, তুমি হালাল খেও, হালাল খেলে আল্লাহ তোমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। এজন্য আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে যে আমরা তো হালাল খাবই। এজন্য যে ছোট্ট তাসবিহটি আপনি সকালে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 3 বার পড়বেন, সকালে উঠে ফলাফল দেখবেন, সেটা হচ্ছে আমরা অনেকেই পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই পারি, কিন্তু কিভাবে পড়লে যে আল্লাহ কবুল করবে জানি না, তাই পড়ি না। এজন্য আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন রাত্রিবেলা 3 বার। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর হাবিব বললেন সকালবেলা উঠেই দেখবে যে তার বোঝা হালকা হয়ে গেছে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন। আল্লাহর হাবিব পড়তেন গফরানাক, আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এজন্য কেউ যদি ইস্তেগফার পড়ে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এজন্য কেউ তো বলেন, হুজুর ইস্তেগফারের দোয়াটা একটু শিখায়া দেন, একটু আমল টামল করে একটু সমস্ত গুনাহ কিভাবে মাফ করে নিতে। জীবনে তো অনেক গুনাহ করে ফেলছি। আসলে আমরা গুনাহ করে হতাশ হয়ে গেছি, আপসেট হয়ে গেছি যে আল্লাহ মনে হয় আমার গুনাহগুলি মাফ করবে না, আল্লাহ মনে হয় আমারে এভাবে মাফ করবে না, আমরা এরকম হয়ে গেছি। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান আমাদেরকে সবসময় আফসোসের মধ্যে পতিত করে, তুমি তো এত গুনাহ করছো, আল্লাহ কি তোমারে মাফ করবে নাকি? কিন্তু আল্লাহ বলে, না, আমার বান্দা যত গুনাহই করুক না কেন, আমার রহমতের দরিয়া তার চেয়ে আরো বেশি। বান্দার ফেনা পরিমাণ মিসলা জাবাদিল বাহার, যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য আপনি আল্লাহর কাছে ইয়াকিন আর ইখলাসের সাথে আমরা যেন সর্বোত্তম তাওবাতুন নাসুহার, কেউ যদি তাওবার দোয়া পড়তে চাই এই দোয়াটাও পড়তে পারি, ইস্তেগফার পড়তে পারি, কিংবা এই আস্তাগফিরুল্লাহ রাত্রিবেলা ঘুমানোর পূর্বে 3 বার পড়বেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে এই আমলটি কন্টিনিউ চালিয়ে যাবেন, যতদিন আপনি উপকার না পান এই আমলটি চালিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি ইয়াকিন আর ইখলাসের সাথে পড়তে পারেন, কয়েকদিনের ভেতরে দেখবেন আপনি ফলাফল পেয়ে গেছেন, সকালে উঠে আপনি ফলাফল পেয়ে গেছেন। তবে যদি না পান, তবে আমলটি ইয়াকিন আর ইখলাসের সাথে বিশ্বাস রেখে আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। কারণ বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না, এমন কোনো দোয়া নাই যে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তবে একটা দোয়া আছে সাথে সাথে কবুল করে ফেলে,
আবার আছে আল্লাহ তাআলা যখন কল্যাণ মনে হয় তখন কবুল করে, আবার এমনও হতে পারে আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য এটার বিনিময়ে উত্তম কোনো কিছু রেখে দিতে পারে। এজন্য দোয়া করছেন কবুল, তবে ইয়াকিন আর ইখলাস অবশ্যই আমাদের দোয়ার ভেতরে থাকতে হবে।